হবে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ নিজে ফতোয়া দেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও নীরব থাকো অন্তরের কান লাগায়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন কোরআন শরীফের এক একটা হরফ যদি তেলাওয়াত করা হয় আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেক আমলনামা দান করে দিবে আর যদি কোরআন শরীফকে অর্থ সহকারে পড়ে আর যদি কেউ অর্থ সহকারে মনোযোগ দিয়ে শুনে তাহলে অর্থের কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 70টা নেক দান করে দিবে আর যদি কোন ব্যক্তি তাফসীর করে এই তাফসীরের আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাফসীরের কারণে আমার নবীজির মুহাব্বতে আল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটি হরফের বিনিময় 700 নেক দান করে দিবে সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন আগামীকাল প্রশ্ন হতে পারে লাকসাম কুমিল্লা থেকে জালালে হুজুর আসছে কোন সাবজেক্টের উপরে আলোচনা করছে ভাইও মনোযোগ দেন অন্তরে কান লাগান আমি 3টি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব এই যুগটা তো আখিরি যুগ কি যুগ আমার নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন 80 হিজরতের পরে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ঈমান রাখা কঠিন হয়ে যাবে কথা কোন ঠিক নেই আর এখন তো আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবীজি সত্য সহজে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে বর্তমানে বাইরে ঈমানের বাজারে আগুন লাগা গেছে কথা কোন ঠিক নেই এখন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সেই 3টি কথা হলো একটা হলো দাবি আর একটা হলো দলিল আর একটা হলো খতিয়ান বুঝেন দাবি দলিল খতিয়ান এই 3 কথার উপরে আলোচনা হবে মনোযোগ এই 3 কথার উপরে আল্লাহর সৃষ্টি জগতের যত আলোচনা আছে সব বিদ্যমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন কোরআন শরীফ 5 পারা 174 নং আয়াত সূরা নিসা জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আমার আল্লাহ পাক ফরমান হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে আর আসিয়াছে স্পষ্ট নূর আরো জোরে জোরে মারহাবা হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকে যদি আমি দাবি করলাম এই চান্দপুরের এই মাহফিলের জায়গাটা আমার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি যদি দাবি করে তিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না আমি বলবো ঝগড়া করে তো ক্ষান্ত হবে না আপনাদের থানা বোধ আখাউড়ার মধ্যে কোনো কোর্ট কাছারি নাই আপনাদের কোর্ট কাছারি হলো ব্রাহ্মণবাড়িয়া কথা কোন ঠিক নেই এখন এই যে আমি দাবি করলাম চাঁদপুরের এই মাহফিলের জায়গাটা আমার সভাপতি সাহেব তিনি দাবি করতেছেন তিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না ঝগড়া করে ক্ষান্ত হবে না বাবারে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মামলা দায়ের করা হবে মহামান্য আদালত জজ সাহেব হাকিম সাহেব বলবেন ও জালালি সাহেব আপনার বাড়ি সুদূর কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ কি করে আপনি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আখাউড়া থানা দিন ইরে চাঁদপুরের অন্তর্গত মাহফিলের জায়গাটা দাবি করলেন দাবি যেহেতু করেছেন দলিল দেন কি চাইবো না বেন্দা চাইবো না লাড়ি সোডা চাইবো জ্ঞানী গুণী ভাই বাবারা আমার বলল দলিল দেন এবার আমি যদি বললাম মহামান্য আদালত চাঁদপুরের মাহফিলের প্যান্ডেলের জায়গা আমার তবে আমার দলিল ছিল বর্তমানে দলিলটা ফসিয়া গেছে দলিল মাটি খাইয়া ফেলাইছে দলিল মাটির সঙ্গে মিশে গেছে আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার দাবিটা কি গ্রহণ হবে না তেরে মেরে দান্দা করে দিব ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ হইলা দাবি
ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান, আমরা দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে দাবি করলে দলিল দিবেন কি? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে সরে বলেন মারহাবা। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, প্রত্যেকের কিন্তু আপনাদের বিবেক আছে, আকল আছে। সবচাইতে বড় আদালত হলো যার যার বিবেক। কথা বলেন ঠিক নেই? আপনার টাকা চিনেন, ছেলে চিনেন, মেয়ে চিনেন, মা চিনেন, বাবা চিনেন, স্ত্রী চিনেন, ভালো চিনেন, মন্দ চিনেন, জাল টাকা চিনেন, নকল টাকা চিনেন, আসল টাকা চিনেন। আল্লাহ রাসূল চিনার দরকার আছে কি নাই? তাহলে এখন আপনি যদি বলেন হুজুর, আপনি বলেন একদিকে, আরেক হুজুরে বলে আরেকদিকে, আমরা যাবো কই? কেন? আপনার কি বিবেক নাইনি? আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এখন দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটিয়ে খাইয়া ফেলায়, দলিল যদি মাটির সঙ্গে মিশে যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এই মুসলমানের মধ্যে 72 দল মুসলমান বলে মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমি আমার শিক্ষিত সমাজের কাছে বলবো, দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটি খাইয়া বলা, দলিল যদি মাটির সঙ্গে মিশে যায়, যেইভাবে সম্পত্তি বলা যায় না, দাবি গ্রহণ হয় না, আমার নবীজের ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওরে ওরে ফয়দা গোল, ফয়দা গোল, ফয়দা গোল, তারে কানে সিল্লি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন যার উসিলে পয়দা গলি, যার উসিলে পয়দা গলি, তারে কানে সিল্লি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল, নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। জোরে সোরে বলেন মারহাবা। এবার আমি দলিল দিলাম নেন মুহাম্মদ সাহেব, হাকিম সাহেব, আমার দলিল আছে, দলিল নেন, দলিল আছে, দলিল নেন। মুহাম্মদ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিল কি গ্রহণ হবে নি? এটা বুয়া, এটা বুয়া, এটা কি বুয়া দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। ভাইও, একদল মানুষ আছে আল্লাহ মানে, নবী মানে, আহলে বয়াত মানে না, আছে কি নাই? আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হাসাইনকে হুসাইনকে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আহাদুল্লাহ ইয়াকুল মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই। কুনতু কান্দাম মাকফিয়ান ওয়া আবাদতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি যখন ছিলাম গোপন বান্দ, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি, বানাইছি। এখন যদি নবীদের কয় নবীজি আল্লাহ নূর দিয়া বানাইছি, আল্লাহর কয় শায়রি কি করছি, বেদাতি কথা কইছি, কথাটা কইছি। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আহাই আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। ভাইয়া,
মোমবাতি চিনেননি? আচ্ছা, আমরা আগের কাছে তো কারেন্ট ছিল না, কারেন্টের আগে আপনারা কি সেরাক কন না কুফি কন না বাতি কন? কুফি। এই কুফি আমরা যখন প্রাইমারি জগতে ছিলাম, ছোট্ট ছিলাম, অত্যন্ত দুষ্ট ছিলাম, আমরা এই কুফিটারে এইভাবে ঘুরেতে ঘুরেতে রাতের বেলা মুখের ভিতরে ঢুকালে কিচ্ছু হয়েছে না, কত তো আরটা আরা জ্বলে গেছে, কিচ্ছু হয়েছে না মা, কুফির আগুন জ্বলতেছে, আগুনের ভিতর দিয়ে হাতটারে আঙুলটারে এইভাবে আনতে নিতে পারবেন, একটা ফসমও পড়বে না। এবারে আগুনের ভিতরে ঠান্ডা লোহাটারে ঢুকাইয়া দেন, ঢুকাইয়া লাল লাল করে ফালা, আঙ্গুল লাগান লাগবে না, আপনি একটু সুমা দিয়ে চাইেন, আপনার আগে সুমা দিয়ে কথা কয়। আমার আল্লাহর নবী আল্লাহ নূর দিয়া বানাইছে, এই জন্য আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বিয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলেও মাফ নাই, কতল করিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের আপনাদেরকে বুঝাইবো, জালালি শরীকি ওয়াজ করছে, দেখছুনি নবীরে আল্লাহ তুমি বড় বানাইছে, তুরুজা ব্যাক করা, পুরা কল নাই, একটা হলো হক করলা আর একটা হলো হক করলা, আবার হক করলা আল্লাহর হক, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তারে মাফ দিব, তওবা করলে কথা কর ঠিক নেই, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেনি, মাফ না করলে মাফ করে বাকি তকতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া, মাফ না করলে মাফ করে বাকি তকতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া, পূর্ণ করায় লাপি আছে তোর কাছে, হাত পাতিবার পাপিরা আছে তোমার কাছে, খোদা গো দয়া পাইতে অধিকার, খোদা পাইতে দয়া অধিকার, পাপিরা আছে তোমার কাছে। জোরে সরগম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমি খোদার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রহমতের মালিক আমার আল্লাহ। আল্লাহ তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে আমার রহমতের কাছে গুনাহ কিচ্ছু না, এর চেয়ে বড় গুনাহ আমি আল্লাহ মাফ দিতাম পারি। কথা কোন ঠিক নেই? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানাও কত বাদশার ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার, আর তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, কইলা দিলা রহমতের বান্দার গো খোদা, কইলা দিলা রহমতের বান্দার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমরা গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? একটু দূরে এসে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আসুন আমার কথার দিকে এবার। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন গোপন বান্দ, আমি দলিল দিয়েছে কুনতু কানজামা কিয়ান ফাআবাতুন ওরাফা ফাখালাকতু খালকান সামাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্দ, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। এবার বলেন তো দেখি কি দিয়া বানাইছে?
একটু জোরে সোরে কর না। নূর দিয়া বানাইছি, এই নূর দিয়া বানাইয়া আল্লাহ নূরের ডাক দিয়া বলেন, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ যখন বন্ধু বলিয়া ডাক দিছে, এই নূরে মুহাম্মদের থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আপনি বুঝি আমার এতই ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়া কয়, ওই আমি যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া, আহা তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া, তুমি কি জানো না রে দয়াল, আমার কি সুখে যায় দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো, হইতেছে মলিন। ওরে তুমি যদি বাসরে প্রাণ জুড়াইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া, বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই। নবীজিরে বাবারে গাইলাইছিনি, নবীজিরে গালিগালাজ করছে কি করছে না? কাফেররা নবীজিরে গালিগালাজ করছে, কষ্ট দিছে, দিছিনি? আহা বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই। জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই, ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বুঝি আমারে এত ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আপনাকে ভালোবাসিয়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বল মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, যোগ দিলে হয় 24 হরফ। এই জন্য আমার আল্লাহ রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছে। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি জিকির করতে 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 নবীজির সামনের দিকে একটা নূর বের হয়ে গেছে, পিছনের দিকে একটা নূর বের হয়ে গেছে, ডাইনের দিকে একটা নূর বের হয়ে গেছে, বাম দিকে একটা নূর বের হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার চারিদিক দিয়ে 4টা নূর বের হয়ে গেল, এগুলোরে আপনি চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি চিনেন পরিচয় দেন। এবার নবীজি নুরানি জবান মুবারকের দ্বারা ফতোয়া দেন, হুয়া আলিয়ুন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি মাঝখানে, সামনে আলী, পিছনে ফাতেমা, ডাইনে হাসাইন, বামে হুসাইন হয়ে গেছে পাকে পাঞ্জাতন। ফাঁকাতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়। অতি ডুব দিলি না পাকে দরিয়া, আহা কোনতালা রসাবি দিয়া কোনতালা লাগায় রে মন পাগলা মনোরায়। অতি ডুব দিলি না পাকে দরিয়া। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি তাফসীর করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহর মুখের মধ্যে লফজে আল্লাহ আছে 4 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, আল্লাহুতে 4, মুহাম্মাদুনে 4, এই 8 হরফ বাহির করিয়া আমার আল্লাহ 8টা বেফস্ত বানাইছে। 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। একটু বালা করে যোগ বিয়োগ দিছান, কত? 24 হরফ থেকে 8 হরফ মাইনাস করলে বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। এই 16 হরফের নবীজি, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন পাক পাঞ্জাতন দিয়ে যদি 16 গুণ দেওয়া হয় 516 80 হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো এই পাঞ্জাতনের নূর দিয়া আমি আল্লাহ 516 80,000 আলম বানাইছি। সানপুরের ভাই বাবারা বন্ধুরা, যাইবেন কই?
যেই দিকে যান আমার দয়াল নবী আছে। সুবহানাল্লাহ, আছে কি নাই? বাইরে বাইরে বাংলাদেশের মধ্যে অনেক খ্যাতনামা মাওলানা সাহেবরা আছে, নবীজিরে কয় বিশ্ব নবী। বিশ্ব নবী কথা কয়। আমি আপনাদের পায়ে হাত দিয়ে কই, আল্লাহ কোন বিশ্ব আল্লাহ নেই। বিশ্ব আল্লাহ নেই। আল্লাহ যেহেতু বিশ্ব আল্লাহ নয়, আমার নবীও বিশ্ব নবী নয়। আল্লাহ যত আলমের রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবীজিরে ফতোয়া দিছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন নবীরে বিশ্ব নবী কইয়া নবীর শান কমাইও না। নবীর শান যদি তুমি কটূক্তি করো তাহলে আল্লাহ পাকের কুদরতি কলিজায় মানতো না। আমার নবী একটা ডাক দিয়ে কয়, উম্মত রে, তোর মধ্যে যদি আমি নবীর আদর্শ থাকবে রে, ইরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোর লাশটারে যখন কবরে শোয়াইবো, আমি নবী নুরানি হাত মুবারক বাড়াইয়া আমার উম্মতেরে কুলে লইয়া লইব। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারা মিনতি কর জোরে, অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দর এ আসামি যারার গুনাহ আছে ভাইও তারা জবানটা খুলে বলবেন। যারা দয়াল নবীজির দরকার আছে তারা নবীজির সামনে জবানটা খুলে বলবেন। দয়াল নবী আপনার দর এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কুটে সালান গয়েছি। আপনার মুআ এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খালি সেজেছি। দয়াল নবী আপনার দো এ আসামি আমার মতো বাপি তাপি বিজানের পাল্লায় উঠায় যদি, আমার মতো পাপি তাপি মিজানের পাল্লায় উঠায় যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনারা নিজ গুণে ক্ষমা করেন অদমের, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল আপনার আমরা গোলাম কইয়া হাসি। দয়াল নবী আপনার আমরা গোলাম জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কবরবাসীর স্মরণের ওয়াজ। আমরা কবরে যাব কি যাব না ভাই? কবর অনেকের নসিব হয় না। অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি কোনো ওয়ারিশ না পায়, খরিশ না পায়, খবর দিব কই, কেমনে জানি তারে রাখে আল্লাহ ভালো জানে। এই জন্য যদি কোনো আত্মহত্যা করবেন না, আত্মহত্যা করা মহাপাপ। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মাহফিলটা দিছে যুব সমাজের উদ্যোগে। আমি যুব সমাজকে বলবো, বর্তমানে কত আন্তর্জাতিক যুব সমাজ আছে রে, দুনিয়ার প্রেমে মশগুল হইয়া, দুনিয়ার মেয়েরে ভালোবাসিয়া হাতের মধ্যে বুকের মধ্যে লেখা রাখছে আই লাভ ইউ। আছে কি নাই? মেয়ে লইয়া বাহির হইয়া যায়, দুনিয়ার খাওয়া দাওয়া চায় না, মা বাবার মুখের মধ্যে চুনকালি দেয়। আমি বলবো যুবক রে, তুই যদি দুনিয়ার প্রেমে মশগুল না হই আমার নবীর প্রেমের পাগল হইতি রে, তোর লাশটা কবরে দিতে দেরি হবে, দয়াল নবী রহমতের কোলে রইতে দেরি হবে না। হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা, বন্ধুরা, দুনিয়ার প্রেমে পাগল হইও না। দুনিয়াতে থাকবা কয়দিন? মরণের সময় তুমি বুঝবা মরণটা দেখো তো কষ্ট। আমার নবীজির হীন হায়াতে যখন আল্লাহর হাবিবের দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ, আজরাইল যখন হাতটা রাখলেন নবীর সিনা মোবারকের মধ্যে, আমার নবীজি দুটা চক্ষু মোবারকের পানি বের করে রাখ দিয়ে আজরাইল
এত কষ্ট আমার দিও না, আমার সহ্য হয় না। তুমি আমার বুকের মধ্যে কি রাখলে রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে কয় নবী গো, বেয়াদবি মাফ করেন গো নবী, মাত্র হাতটা না রাখলাম, আমার আল্লাহ হাবিব ডাক দিয়ে কয় আজরাইল কি কইলা? আমার কাছে মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রাখিয়া দিলা। আজরাইল রে, এত অহংকার দিয়া তুই কথা বলিস না, আমার উম্মতে এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি আপনার উম্মতের পায়ের আঙ্গুল হইতে মাথা পর্যন্ত সিবিয়া সিবিয়া শরীরের রসাগুলা বাহির করে ফালাইমু, ইগো শরীরের মধ্যে কোনো পানি রাখতাম না। আমার নবী ডাক দিয়ে কয় রে আজরাইল, এত অহংকার করিস না, তুই যদি আমার উম্মতের রূহ নেওয়ার জন্য কষ্ট দিয়া আমার উম্মতের রূহটা বাহির করবি, উম্মত যদি আমি নবীরে ভালোবাসে, আমি ওয়াদা করলাম তুই যাওয়ার আগে আগে আমি নবী আমার উম্মতের সামনে হাজির হইয়া যাইব। উম্মত আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকবো, তুই যে মরণের কষ্ট দিবি, উম্মত আমার চেহারার দিকে নজর করে থাকবে, উম্মতের মরণের কষ্ট খবরে থাকবে না। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা নবীজির মুহাব্বত চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ভাইও, যদি আজকে আল্লাহ না করো কালকে সকালবেলা যদি শানপুর কোন মানুষ মারা যায়, মারা গেলে লাশটারে গোসল করাইব, কাফন ফরাইয়া জানাজার মাঠে আইনা বাইরে ওয়ারিস ছেলে হোক বাতিজা হোক দাঁড়াইয়া ডাক দিবে, আমার বাবা মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার জ্যাঠা মারা গেছে। আচার আচরণে কথাবার্তায় যদি আপনাদের কারো মনে কষ্ট যায়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন। কথা কোন কয়নি? এরপরে বলে যদি আমার চাচা বা জ্যাঠা আমার বাবা দোকানে পাটে কারো কাছে দেনা থাকে, কোন টাকা পয়সা নিয়ে থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কয়নি? ও আমার ভাইয়েরা, বাবারা, ভাইয়েরা, নামাজে এক ওয়াক্ত পড়ে নাই, দুই ওয়াক্ত পড়ে নাই, 10 ওয়াক্ত পড়ে নাই, তাওবাতুন নাসুহা খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ দিতে, আরো জোরে মাফ দিতে পারে। মা বাবার মনে কষ্ট দিছেন, না একাবার গিলাপ দইরা কানলো, আল্লাহ মাফ দিত না। কথা কয় না? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হকুল ওয়ালাদাইন, হকুল আবা, পরের হক নষ্ট করা যাবে না। কত আলেম ওলামা দেখলাম, কত ইমাম সাহেব হুজুর, কত মাওলানা, কত মুফতি, কত সাধারণ নামাজি ভাইও মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, আছে কি নাই? আপনাদের এই দিকে বোধহয় নাই। আমরা দেশের মধ্যে স্কিম যখন চালু হইয়া যায়, ইরিগেশন যখন শুরু হয়, বাবারে আরেকজনের ক্ষেতের সারের পানিটা নিজের ক্ষেতের দিকে ছাইরা দেয়, এরকম লোক আছে কি নাই? আরেকজনের পুকুরের মাছ খাইয়া ভালো, আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পড়িবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। দেখবেন যারা রোজা রাখে তাদের চেয়ে যারা রোজা রাখে না তাদেরকে খাওয়ায় বেশি। কথা তারা সারাদিনে খায়, সারাদিন। যারা আল্লাহর কাজ করে তাদেরকে আল্লাহ খাওয়ায়, যারা করে না তাদেরকেও। হিন্দু বৌদ্ধ ইহুদি সোর সোরটা তা করে খাওয়ায় কি? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাঙালি জাতে দেখবেন দুই জাতের ছাগল ফালে। এক জাত হলো খাসি, আর একটা হলো ছাগি। ছাগি বুঝেন? যেটা দুধ দেয় বাচ্চা দেয়, এটার কি কয়? যেটা দুধ দেয় বাচ্চা দেয় এটারে কয় ছাগি, যেটা দুধও দেয় না বাচ্চাও দেয় না এটারে কয় খাসি। খাসিয়ে ছাগিরে ডাক দিয়ে কয়, ছাগিরে তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ। ছাগি কয় কেমনে?
কয় তোর গৃহস্থরে তুই সাগিয়ে বছরে 2 বার বাচ্চা দেস। সাগিয়ে কয়বার বাচ্চা দেয় বছরে? 6 মাস পর পর কথা কয়, 6 মাস পর পর 2 বার বছরে বাচ্চা দেয়। এরপরে আবার দুধ দেয়, দেয়নি দুধ, দুধ যখন কম করে খাসিয়ে ডাক দিয়া কয় তুই বাচ্চাও দাস, তোর গৃহস্থরে দুধও দাস, ভুসিও খাস, আমি খাসি দুধ দিনা বাচ্চাও দিনা। আমার গৃহস্থ আমারে দিয়া রাখে উদাম কইরা সারি, মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। ও সাগি দুধও দাস, বাচ্চাও দাস, ভুসিও খাস, এরপরও গৃহস্থ তোর গলার মধ্যে দিয়া রাখছে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, গুড়া গুড়া খাস আর বে করে চিৎকার দেশ, আমি খাসি দুধও দিনা বাচ্চাও দিনা, ইরে গুছিও খাই না। আমার গৃহস্থ আমারে দিয়া রাখছে উদাম কইরা সারি, দেখছু কি আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়া কয় খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না, মেহমানদারি লাগলে বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। ও আমার সতপুরের ভাই বাবারা বন্ধুরা, খাসি হইেন না, খঞ্জে গানা নামাজের রশি গলার মধ্যে লাগান। হাত দিছে আল্লাহ খাওয়ার জন্য, এই হাত দিয়া হারাম টাকা ধরা যাবে না, সুদের টাকা ধরা যাবে না। মুখ দিছে খাবারের জন্য, হারাম খাওয়া যাবে না। এই মুখ দিয়া বাবার অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না, এই জবান দিয়া কারো মনে কষ্ট দেওয়া যাবে না। ফাও দিকে দিছে আল্লাহ চলার জন্য, এই ফাও দ্বারা সকল জায়গায় কিন্তু মুসলমান যাওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, চোখ দিছে দেখার জন্য, এই চোখ দিয়া হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। কান দিছে শোনার জন্য, এই কান দ্বারা আবার খারাপ কথা শোনা যাবে না। কথা কোন ঠিক নেই? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম সফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম সফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম সফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কোন ঠিক নেই? আমাদের দেশে অনেক যুব সমাজ আছে, মুরব্বিও মানে না, কথা কয় না, সম্মান দিতে জানে না, সম্মান দেয় না। বাবারে মুরব্বি যদি ইরে সালাম দেয়, এবার তার বন্ধুরে ডাক দিয়ে কয় দেখছিস তুই বেটা মুরব্বি মানুষ, আমারে ভয় পায়, এই জন্য না আমারে সালাম দিছে। আয় হায় রে, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি সালাম দিব তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 90টা নেক দান করে দিন। বহু যুব সমাজ গায়ের জোরে কথা কয়, কিসের জোরে? শক্তি দিছে কে? এই বল তোমার চিরদিন থাকবে না, এই শক্তি থাকবে না। খেজুর গাছের ঠাই উঠার সময় সোজা বরাবর, কয়েকদিন পরে দেখবেন বাঁকা হইতে হইতে গাছের ফুন্ডের সাথে লাগিয়া যায়। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সঙ্গে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, অতর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। তোর
বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে আগেরকার যুগে মাহফিলে গেছি লাডিওয়ালা ছিল লাডি বড় দিয়ে মাহফিলে আসছি এখন লাডিওয়ালা নাই লাডি দেওয়ার আগে কবরে চলে যায় ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন হাত তুলিয়ে চাইবে মা সেদিন হাত তুলিয়ে চাইবে মা যত কিছু কইরাছ পাপ তাই জালালি কয় তওবা কর জীবনে অতই জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দুজকের আগুনে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে কথা কর এমন কথা এমন ভাষা এমন আচরণ করিও না যেই ভাষায় যেই আচরণে যেই কথা তোমার মা বাবা ও আহা শব্দ করে কথা বলেন মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তুই যত বড় ইবাদত করস আসমানের নিচে জমিনের উপরে জুলুম তো থাকবে তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নাউজুবিল্লাহ কর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা তো এখন এমন এক যুগের মধ্যে আসছি আখিরি যুগ যদি বর্তমানে খলিফাতুল মুসলিমিন ওমর থাকতো এই সমস্ত যুবকের গোষ্ঠীর কেল্লাটা ফালাইয়া দিত কথা কোন ঠিক নেই জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা বর্তমান সমাজ দিন দিন অবনতির দিকে যাইতেছে এত মাহফিল হইতেছে সুদ তো কমে না কথা কোন সুদ কমে না সুদের ওয়াজ করতাম কেমনে আহারে বাইও হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবে নি সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না সুদ খাইলে নামাজ হবে না কুলুবুল মুমিনিনার সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না সুদ খাইলে নামাজ হবে না কথা কন আমরা বাইরে কোনো কষ্টের মাধ্যমে ইসলাম পাই নাই আমরা তো এরা ইসলাম পাইছি এই দেশের মধ্যে ওলি আসলার মাধ্যমে আমরা ইসলাম পাইছি আমরা কোনো যুদ্ধ করতে হয় নাই এই ইসলাম তো এমনি আসে না বহু কষ্টের বিনিময়ে ইসলাম দুনিয়াতে জারি হইছে কথা কোন ঠিক নেই আমার নবীর যুগে ইসলামের দাওয়াত দিতে যাইয়া নবীর দাঁত মোবারক শহীদ করলেন কাফেরদের আঘাত খাইলে বল্লমের আঘাত খাইলে আমার নবীজি সাহাবাদেরকে ডাক দিয়া কয় সাহাবারা রে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই আল্লাহর ইবাদত আমরা বندگی করি আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের মালিক জোরে সোরে বল সুবহানাল্লাহ কাফেররা মানতে রাজি নাই নবীজি বলেন তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই আমরা বাংলাদেশের মধ্যে মুনাফিক আসেনি আমরা তো মুসলমান হইছি কথা ঠিক নামের মুসলমান আমরা মূলত এখনো আশিকে রাসূল সুন্নি মুসলমান হতে পারি নাই বাইরে সুন্নি মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কথা কোন ঠিক না বাংলাদেশে মুনাফিক আছে কি নাই এই মুনাফিকের শানে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে কোরআন শরীফ সূরা তওবা 10 পারা 84 নং আয়াত আল্লাহ পাক ফরমান ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি কোন মুনাফিক মুসলমান যদি মারা যায় তার জানাজা দেওয়া হারাম কে কর আচ্ছা এটারে কোন কোশ্চেনের মিলে এই দুর্বল আয়াত এটা গরিব আয়াত এটা মানসুখ এমন কোন কথা কোন যাবে না হাদিসের কথা কইলে এটা মানসুখ এটা গরিব এটা দুর্বল এটা রাবি নাই কত রকমের কথা কয় এটা জাল হাদিস কোরআনের জাল হাদিস কোন যাইবো নি আল্লাহর কোরআন স্পষ্ট দলিল আল্লাহ পাক ফরমান সূরা তওবা 10 পারা 84 নং আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি কোন মুসলমান মুনাফিক যদি মারা যায় তার জানাজা দেওয়া যাবে না তার জানাজা দেওয়া হারাম ওয়ালা তাকুম আলা কাবরিহি তার কবরে পারে যাইয়া জিয়ারত করা যাবে না নাউজুবিল্লাহ ঘোষণা দিছে কে এখন আমরা নামের মুসলমান যে যখন শুনি একটা শোক সংবাদ অমুকের জানাজা হবে আমরা দলে দলে যাই এই লোকটা কি সুন্নি না ওহাবি এটা আমরা যাচাই করি না যাচাই করার দরকার আছে কি নাই সুন্নিদের কবরস্থানের মধ্যে খবরদার নবীর দুশমনকে দাফন করা যাবে
কথা বলেন ঠিক নেই? আরে সুন্নি হলে সুন্নির মতো সুন্নি হন, খাঁটি সুন্নি হন, মুনাফিক মার্কা সুন্নি হইয়েন না। কথা ঠিক নেই। আমার জ্ঞানগুণী ভাই বাবারা, বন্ধুরা, সমাজ আপনার কবরে যাবে না, মা বাবা কবরে যাবে না, বন্ধু বান্ধব কবরে যাবে না, কবরে যাবেন যিনি, তিনি আমার দয়াল নবী। কথা কয় না? তিনি কে? দয়াল নবী। এমন নবীরে মায়া করবেন, মোহাব্বত করবেন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফতোয়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমি আমার বন্ধুকে উত্তম আদর্শ দান করেছি। এই আদর্শে যারা আদর্শবান হবে, আমি আল্লাহ তাআলারে কবুল করিব। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে ও সাহাবারা, আগামী কালকে যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে আমি নবী নিজে অংশগ্রহণ করব। তোমাদের কাছে যার কাছে যা অস্ত্র আছে, অস্ত্রগুলা নিয়ে তোমরা রেডি থাকিও। এবার আগামী কালকে আন্দাদোহা 10টার সময় যুদ্ধের ময়দানে নবীজি গেলেন। জোরে সোরে করে মারহাবা। নবীজি যুদ্ধের মধ্যে গেলেন, যুদ্ধের ডঙ্কা বাজে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে আছেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গাছ পাহাড়ের উপরের মধ্যে খেজুর গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নেতৃত্ব দিতেছেন। ইরে আমার নবী ডাক দিয়া কয়, বলেন আলী আপনি সামনে যান। ইরে আলীরে বলে আপনি পিছনে যান, ওমরকে বলে আপনি ডাইনে যান, ওসমানকে বলেন আপনি বামে যান। আমার নবীজি নির্দেশ দিতেছে, দিক নির্দেশনা দেয়। সাহাবারা চতুর্দিকে যাইয়া যুদ্ধ আরম্ভ করলেন। এখন যখন যুদ্ধের ডঙ্কা বেজে গেল, এমন ভাবে যুদ্ধ শুরু হয়েছে, বাইয়ো ওয়াসি নামক এক বেঈমান আমার নবীদের দিকে লক্ষ্য করে লোহার বল্লমের আগার মধ্যে বিষ মাখিয়া গাছের আগুসা ধরিয়া এমন জোরে বল্লমটা নবীর দিকে লক্ষ্য করে মারলেন। বল্লমটা সরাসরি আমার দয়াল নবীর কপাল মোবারকে ঢুকে গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়া বাবারে গইরাইতে নবীজি পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, সাহাবারা রে কোথায় আছো? দয়াল নবী তোরে বোধহয় নাই। নবীজির এতক্ষণ দেখলাম খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নেতৃত্ব দেন, এখন আমার নবীজির কেন দেখা যায় না? কাব একটা দমুর দিয়া পাহাড়ের উপরে উঠিয়া দেখতেছে নবীজির দেহ মোবারকটা ঘুরাইতে কুশির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। কাব দৌড়াইয়া যাই আমার নবীজির ধরে কয়, নবী গো, এখনো ইসলাম তো দুনিয়াতে জারি হয় নাই, আমরা এতিম বানাইয়া দুনিয়া ছেড়া যাইয়েন না গো নবী। কাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, কি করে আপনারা ছেড়ে যাবেন? কার কাছে দিয়ে যাবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাব, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, এই বল্লম আমার মাথা মোবারকের উপরে ঢুকে গেছে, চেষ্টা করো বল্লমটাকে খুলতে। কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন থাকতে আপনার কপালে বল্লম থাকতে দিতাম না। এই বলিয়া দুই হাত দ্বারা যখন বল্লমটারে টান দিলেন, বল্লমটা কপাল বরাবর ভাঙিয়া গেছে, বল্লমটা বাগির হইছে। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বল্লম তো খুলতে পারি নাই গো নবী। নবীজি ডাক দিয়ে বলে, কাব কোশিশ করো, চেষ্টা করো, বল্লমটা নি খুলতে পারো। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখের উপরের এবং নিচের মানের দাঁত দিয়া কামড় দিয়া সিপটি দিয়া যখন টান দিলে দোনো মানের দাঁতগুলা ভাঙা গেছে, বল্লম তো বাগের হইছে। আল্লাহু আকবার। কাব এবার ডাক দিয়ে কয়, নবী গো, দাঁত ভাঙা গেছে, আপিত্ত নাই, রক্ত পড়তেছে, কোনো মায়া নাই, আপনার বল্লমটা নিয়ে আজকে খুললে দিতাম পারি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, কাব, তোমার মুখের থেকে রক্ত গুলা জড়াইয়া পড়ল, বল্লম খুলতে হবে না, তোমার রক্ত আমার সহ্য হয় না। কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আছে, আপনি নবীকে বেশি ভালোবাসি। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবেদ, গুনাহগার
উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নূরের আপনি নবী আমার জি মোহাম্মতে দয়াল নবী নূরের নূরের আপনি নবী আমার জি এই মাহফিলে নবীজি আসেন এই বিশ্বাস আছে কিনা নবী আমাদেরকে দেখেনি কার জবান দিয়ে নবী শান বাইর হয় এটা নবীজি দেখেনি একটা জবান বন্ধ রাখবে না হতে পারে শেষ মাহফিল দয়াল নবী নূরের নূরের আপনি নবী আমার জি জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আরদম রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবেদ গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নূরের আপনি নবী আমার জি দেখে আপনার মোজেজা ভাগ্যবতী হইল খুদে যা সপিয়া দিল জীবন আর জৈবন মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল আপনার বানাইল আপন আল্লাহর নবী নূরের নূরের আপনি নবী আমার জি আপনি আমের আর জানের জান আপনার শানে পাক কোরআন আপনি আমের আর জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালি হয়ে যেন মরণ আল্লাহর নবী নূরের নূরের আপনি নবী আমার জি কাবেবার ডাক দিয়ে কয় নবী গো এখনো আমার মাড়ির মধ্যে দাঁত আছে গো মাড়ির দাঁত দিয়া এমন জোরে কামড় দিয়া নবীজির কুফল মুবারকের মধ্যে কামড় দিয়া সিপটি দিয়া বল্লমটারে ধরলেন যখন নিজের শক্তি দিয়া টান দিলে বল্লমটা বাগির হইয়া গেছে নবীজির রক্ত মুবারক জড়াইয়া পড়তেছে মাথার ফাঁকিটারে টান দিয়া নবীজির মাথা মুবারকটারে বাঁধলেন একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ নবীজির কুলে কইরা পাহাড়ের উপরে উঠলেন কাবরা দিয়ে আল্লাহু তাআলা ময়দানের মধ্যে ডাক দিয়ে কয় তোমরা কই ও সাহাবারা তোমরা কই আজকের ময়দানে আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বললাম ঢুকে গেছে রে সাহাবারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন কানে শুনলেন আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বললাম ঢুকে গেছে খাব্বাব এবারে ডাক দিয়ে আল্লাহ আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বললাম ঢুকে গেছে আমি আমার জীবন রাখতাম না আজকের ময়দানে আমি কাফের রাখতাম না দুই হাতে তরবারি লইয়া খাব্বাব যখন পশু গাছের মতন কাফেরের গোষ্ঠীরে কতল করা আরম্ভ করলেন আমার ভাইয়েরা বাবারা ভাইরা যে ওয়াসি নবীজির কুফল মুবারকের মধ্যে বল্লম মারলেন ওই ওয়াসি তীরের আগের মধ্যে বিষ মাখিয়া খাব্বাবের প্রতি বাবারে এমন ভাবে তীরটারে নিক্ষেপ করে দিলেন খাব্বাবের ডান চোখের ভিতরে বল্লমটা বাগি ঢুকিয়া খাব্বাবের চোখটা বাহির হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার খাব্বাবের চোখের মধ্যে তীরটা আটক হয়ে গেছে খাব্বাব ডাক দিয়ে আল্লাহ রক্তগুলো আমার ঝরতেছে আমার জামা কাপড় লাল হয়ে গেছে এই তীরের কারণে আমি যুদ্ধ করে শান্তি পাই না আজকের ময়দানে আমার দয়াল নবীজি কুফল মুবারকের মধ্যে বললাম ঢুকে গেছে আমার জীবনটা আমি রাখতাম না এই কইয়া এই তীরটারে যখন টান দিলেন তীরের মাথার মধ্যে আটক হইয়া বললাম বাবা রে চোখটা জমিনে পড়ে গেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাইরে ওই মাটির থেকে জমিন থেকে চোখটারে কুড়াইয়া উঠাইয়া নিজের ফাঁকিটারে টান দিয়া সিরিয়া ফাঁকির মধ্যে লইয়া এইভাবে বইটা নিজের পকেটের মধ্যে ঢুকাইয়া বাকি ফাঁকি দিয়া ডান চোখটা বান্ধা বাম চোখ দিয়ে যুদ্ধ করতেছে ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা ধর্ম নত করার ধর্ম নয় কথা কোন ঠিক নেই
ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম নয় গো বাবা। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আল্লাহ আমার চোখ দিয়া রক্ত ঝরতেছে, এই রক্ত ঝরতে ঝরতে আমি রক্ত শূন্য হইয়া জমিনে পড়া যাবো, কাফেররা আমারে শহীদ করে দিব। এমনও আমি বাঁচতাম না, হেমনও আমি বাঁচতাম না আল্লাহ, আমি যেহেতু বাঁচতাম না আজকের ময়দানে আমি কাফের রাখতাম না। এই বলিয়া বাম চোখ দিয়া দুই হাতে তরবারি ধরিয়া বাবারে কচু গাছের মতন কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটারে বিজয় করে দিছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুদ্ধটা শেষ হয়ে গেল, আমার নবীজি খেজুর গাছের নিচে বসিয়া বসিয়া চক্ষু মুবারকের পানি বের করে উম্মতের স্মরণ করে। খাব্বাব যখন দেখতেছে ময়দানে কাফের নাই, রক্ত মাখা জামা কাপড় নিয়া আমার নবীজির দরবারে গেলেন। খাব্বাব যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন, লাগাইয়া দেন। একটু আস্তে কর না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি নারে তাকবীর, নারে ইসালাম, ইয়া রাসূলুল্লাহ, আলো থেকে আগে বল, জয় স্বাগতম, হুজুরের আগে বল, জয় স্বাগতম, নবীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলে আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের মাহফিলের প্যানেলে চলে আসুন। যারা বাইরে আছেন এবং দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। সবাই একটু আগে বসে, একটু সাইডে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নবীজি খাব্বাবের চিনি কি চিনে না? আরো জোরে বলেন, চিনি কি চিনে না? খাব্বাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের সাহাবা। আচ্ছা আপনারা বেশি চিনেন কবি হিসাবের নামই বেশি, আকলদার কো ইশারা, ব্যাকলদার কো ইশারা। আমি কথাটা সব দিয়ে লিখলাম বান্নিশ দিয়ে বান্নিশ। আচ্ছা বান্নিশের উপর বিয়া কাজ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি বললেন মানান তাকে তুমি। খাব্বাব ডাক দিয়ে কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। অর্থ কি? বাসনা অর্থ কি? আল্লাহ যাতে আশা পূরণ করে, আশা পূরণ করে, আশা আকাঙ্ক্ষা কথা। আমার ভাইয়েরা, বাবার আমার ভাইয়েরা, খাব্বাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের সাহাবা, আমার নাম খাব্বাব। ও খাব্বাব তোমার কেন এই অবস্থা? এই অবস্থা নবীজি জানে কি জানে না? খাব্বাব কয় নবী গো আমার আজকের ময়দানে যুদ্ধের মধ্যে ডান চোখটা বের হয়ে গেছে গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন, লাগাইয়া দেন। আরো আস্তে কইন সুবহানাল্লাহ, কইন সুবহানাল্লাহ। নবীজি তো ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান, কথা বলেন, কথা বলেন। আল্লাহর হাবিব বলে খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় আমি তোমারে ব্যবস্থা দান করে দিব। খাব্বাব ডাক দিয়া কয় নবী গো আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী বলেন খাব্বাব আমি ওয়াদা করলাম তোমার হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দিব। খাব্বাব
ডাক দিয়ে কই ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? আমাদের অন্তরে কপালে নবীজির নাম লেখা থাকুক, চাই কি চাই না? ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। সুবহানাল্লাহ। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আহা মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবী যখন তিনবার বললেন, এবার নবীজি বলেন খাব্বাব দাও তোমার চোখটা আমার কাছে দাও। খাব্বাব ডান পকেট থেকে এইভাবে যখন চোখটা বের করে দিলেন গো বাবা, আল্লাহর হাবিব এইভাবে চোখটারে লইয়া কাগজটার কাপড়টারে নিল্লা এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া চোখটারে হাতের মধ্যে লইয়া, বাম হাতের তালু মুবারকের মধ্যে লইয়া দেখতেছে চোখটা গইলা পানি হইয়া গেছে, লিকুইড হইয়া গেছে। ডিম যেইভাবে ভাঙ্গা গেলে লিকুইড হইয়া যায়, ভাঙ্গিয়া গলিয়া যায়, চোখটা গলিয়া গেছে। আল্লাহর হাবিব থুতু মুবারক এইভাবে হাতের মধ্যে লইয়া যখন এইভাবে গুরানি দিছে, গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। এই গলুন্না চোখটা গোটা হওয়ার পরে যখন খাব্বাবের ডান চোখের মধ্যে লাগাইয়া দিছে রে, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবী বলে খাব্বাব উনজুর ইলাইকা, নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি চোখ আমারে লাগাইয়া দিলে? আমি যেই দিকে নজর করি আগের তুলনায় 70 গুণ দেখা যায়। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার নাতে জালালি